নমস্কার, আমি সহেলি। আশা করছি সবাই খুব ভালো আছেন। ছন্দছাড়া ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আপনারা যারা আমার এই অরুণাচল প্রদেশ যে সিরিজটা হচ্ছে সেটা দেখছেন, আশা করছি জানেন যে আমি প্রথমে এসেছিলাম ডিব্রুগড়। সেই ডিব্রুগড় থেকে রোয়িং, তারপর আনিনি থেকে সেই আমাদের বহু প্রতীক্ষিত চিগু ক্যাম্প। আর এই চিগু ক্যাম্প থেকেই শুরু হবে আমাদের ফেরার যাত্রা। আর আপনারা যারা এখনও আমার এই অরুণাচল প্রদেশ সিরিজটার বাকি ভিডিওগুলো দেখেননি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলোকে দেখার। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা, যেটা হয়তো সারা জীবন আমাদের মনে থেকে যাবে। পাহাড়ি দুর্গম জায়গায় কোনো রকম প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়লে সেই পরিস্থিতিটা কতটা প্রতিকূল হতে পারে, সেটা আপনারা আমার আজকের এই ভিডিওটা দেখলে আশা করছি খানিকটা হলেও আন্দাজ করতে পারবেন। তাহলে চলুন আর একটুও দেরি না করে শুরু করে দিই আজকের ব্লগ। চিগু ক্যাম্প থেকে বেরিয়ে গেছি, এবারে যাচ্ছি হুনলির দিকে। হুনলি যেতে মোটামুটি 6-7 ঘন্টা সময় তো লাগবেই, কারণ গত দুদিনে বৃষ্টি হয়েছে। রাস্তার কন্ডিশন কেমন থাকবে জানি না। সকাল 7টা বাজে, দেখি কতটা সময় লাগে। আশপাশটা তো খুবই সুন্দর, তো কি করে যে সময় কেটে যাচ্ছে বুঝতে পারছি না। চলুন যাওয়া যাক হুনলি। আগের ব্লগে যেরকম বলেছিলাম যে চিগু ক্যাম্প থেকে আনিনির দূরত্ব মাত্র 35 কিলোমিটার, 1.5 ঘন্টার রাস্তা। সকাল সকাল বেরিয়ে পড়েছি এবং আজকে আমরা কোনো ব্রেকফাস্ট করিনি, কারণ সকাল থেকেই টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তাই যতটা এগিয়ে যাওয়া যায় এবং রাস্তাতেই ঠিক করেছি আনিনিতে গিয়ে আমাদের ব্রেকফাস্ট সারবো। চিগু থেকে আসার পথে রাস্তায় প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো আনিনিতে এসে আমরা একটু ব্রেকফাস্ট করছি। একটা দোকানে ম্যাগি, ডিম সেদ্ধ আর কফি অর্ডার দিয়েছি। তো বৃষ্টিটা একটু থেমেছে এখন, হালকা মানে পাহাড় টাহাড়গুলো দেখা যাচ্ছে মেঘের ফাঁক থেকে। তো মাঝখানে আবার রাস্তা একটুখানি খারাপ রয়েছে, তো ওটা নিয়ে একটু টেনশনে আছি, বাট বাকি এখন অবধি ঠিকঠাকই আছে সব। আমরা ব্রেকফাস্ট করছি ম্যাগি সাথে ডিম সেদ্ধ, এইরকম একটা ওয়েদারে, পুরো মেঘলা, একদম আদর্শ একটা ব্রেকফাস্ট। যাওয়ার দিন আমরা এই আনিনি ভিউ পয়েন্টটাতে দাঁড়াতে সময় পাইনি, তাই আজকে ভাবলাম ফেরার সময় একটু ছবি তুলে নিই, কিন্তু ভাগ্য সহায় নেই। নেমেই দেখলাম টিপটিপ করে বৃষ্টি পড়ছে। যাই হোক, তার মধ্যেই একটা দুটো ছবি তুলে নিলাম। আনিনির এই ভিউ পয়েন্টটা কিন্তু সত্যিই সুন্দর। এখন যদি চারপাশটা মেঘলা না থাকতো, এখান থেকে কিন্তু দারুণ সুন্দর একটা ভিউ পাওয়া যেত। বৃষ্টি আমাদের পিছু ছাড়ছে না, আবার গাড়িতে উঠে পড়তে হবে। যদিও এখন প্রায় 120 কিলোমিটার রাস্তা, কন্ডিশন খুব একটা খারাপ নয়, তবুও কালকে থেকে বেশ ভালো রকম বৃষ্টি হওয়ার জন্য আমরা একটু ভয়ে ভয়েই আছি, কারণ এখানে ফেরার জন্য এই রাস্তাটা ছাড়া কিন্তু আর কোনো অল্টারনেট রাস্তা নেই। এবং কালকে আমাদের ফেরার ফ্লাইটও রয়েছে ডিব্রুগড় থেকে। তো সেক্ষেত্রে এই এতটা দূরত্ব ঠিকঠাকভাবে পৌঁছে যাব কিনা সেটা একটা চিন্তার বিষয়। যত এগোতে থাকলাম আমাদের ভয় কিন্তু বাস্তবায়িত হতে শুরু করলো, কারণ একটু এগিয়ে যাওয়ার পরেই দেখলাম রাস্তায় বিভিন্ন জায়গায় উপর থেকে পাথর পড়ছে, ঝর্ণার মতো জল ঝরে পড়ছে। শুধু তাই নয়, প্রচুর গাছপালা ভেঙে পড়ে আছে। আমরা ধীরে ধীরে সাবধানে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলাম। বৃষ্টির দাপট কখনো কম বেশি হচ্ছিল বটে,
কিন্তু কখনোই কিন্তু পুরোপুরি থামছিল না। আরেকটু এগিয়ে যেতেই দেখলাম রাস্তায় কিছু কিছু জায়গায় ধসও নেমেছে এবং জেসিবি দিয়ে রাস্তা পরিষ্কার করার কাজ চলছে। এর মধ্যে শুধু একটা কথাই মনে হচ্ছিল যে হুনলি ঢোকার আগে যে 20 কিলোমিটার রাস্তার অবস্থা সাধারণ দিনেই কতটা খারাপ ছিল, সেখানে আজকে এইরকম দুর্যোগের কন্ডিশনে সেইটার অবস্থা কেমন হবে। সামনে রাস্তা ব্লক হয়ে গেছে, সব গাড়ি দাঁড়িয়ে আছে। এবার বৃষ্টিও পড়ছে। তো আমরা ভেবেছিলাম যে অক্টোবর মাসে বৃষ্টি হবে না, তাই মাত্র একটা ছাতা এনেছি 4 জনের জন্য। এইবার নামতেও পারছি না, এখনও 1 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় লাগতে পারে। এখান থেকে হুনলি হচ্ছে প্রায় 33 কিলোমিটার। তো আমরা অনেকটা রাস্তা চলে এসেছিলাম, তাড়াতাড়ি করে যাচ্ছিলাম যে পৌঁছাতে পারলে হয়, কিন্তু শেষ রক্ষা আর হলো না। তো এখন গিয়ে আমরা মানে ভেবেছিলাম যে ওখানে লাঞ্চ করব। তো দেখা যাক, লাঞ্চটা এখন বড় কথা নয়, রাস্তায় সেফলি যাওয়াটাই ব্যাপার। তো এখন ইনারা বলছেন যে জেসিবি আসছে, জেসিবি এসে এগুলোকে সরানো হবে। পুলিশ টুলিশ মানে আর্মির লোকজনও আছে। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। এখানে দেখতে পাচ্ছি যে রাস্তাটা কমপ্লিটলি বন্ধ, কারণ অলরেডি এখানে একটা পুল তৈরি হচ্ছিল এবং সেই পুলটার পাশের মাটিটা পুরো ধসে নেমে গেছে। এখন কিন্তু সেটার পাশ দিয়ে একটা প্যারালাল রাস্তা তৈরি করার কাজ চলছে। তো কাজটা খুব একটা ইজি নয়। মোটামুটি 2 ঘন্টা হয়ে গেছে, এখনও বিশাল বড় গাড়ির লাইন। সামনে ওই যে জেসিবি এসছে, তো এখন কাজ চলছে। এই সদ্য নির্মিত রাস্তাগুলো দিয়ে যখনই আমাদের গাড়িটা পাস করছে, বুকের ভেতরে সত্যি ডিপ করছে। তার কারণ উপর থেকেই নেমে আসছে ছোট বড় নানা সাইজের পাথর। যাই হোক, আমাদের এতটাই মানে অ্যাংজাইটির মধ্যে সময় কাটছিল যে অনেক কিছু ক্যামেরা বন্দি করতে ভুলে গেছি। এই পুরো রাস্তাটা নিচ থেকে উপরে আমরা হেঁটে হেঁটে এসছি, অবস্থা টাইট হয়ে গেছে। এই যে তার মধ্যে আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। এত খারাপ রাস্তা ছিল, এবার টায়ার চেঞ্জ হচ্ছে, তারপরে আমরা যাব। পরপর সামনে দেখতেই পাচ্ছেন গাড়ির পুরো সারি এবং সকলেই কিন্তু একসাথে এইভাবে চলেছে। রাস্তায় স্পিড তোলা তো অসম্ভব, কারণ প্রতিটা জায়গাতেই ছোট ছোট কিন্তু এমন এমন কন্ডিশন হয়ে আছে, সেখানে কিন্তু এক একটা গাড়ি পাস করতে অনেকটা করে সময় লাগছে। আমরা আজকে লাঞ্চও করিনি, সকালে ম্যাগি আর ডিম সেদ্ধ খেয়ে বেরিয়েছিলাম, আর রাস্তায় বিস্কুট খেতে খেতে যাচ্ছি। এখন প্রায় বাজে 5:30। এই জায়গাটা এতটাই ভয়ঙ্কর, দেখুন সামনে এরকম গাড়ির লাইন এবং ডান দিকের উপর থেকে একটা মনে হচ্ছে যে কোনো সময় ঝুরঝুরে মাটি জল এগুলো কিন্তু বয়ে চলে আসতে পারে। তো এই যে ক্যামেরা দিয়ে আমি শ্যুট করেছি, আমার হাতটা লিটারালি কাঁপছিল। হুনলি পৌঁছানোর আগের যে 20 কিলোমিটার রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলছিল, সেই জায়গাটার অবস্থা কিন্তু ভয়াবহ। সেখানে এতটাই কাদা হয়েছে যে কিছুটা দূর যেতে না যেতেই গাড়ি চাকা একদম ফেসে যাচ্ছিল। এবং সত্যি বলছি, আমরা গাড়ি থেকে প্রত্যেকে নেমে এক হাঁটু কাদার মধ্যে গাড়িটাকে ঠেলে ঠেলে চেষ্টা করছিলাম সামনের দিকে এগোনোর। এবং এখানে আর একটা ভয়ঙ্কর ব্যাপার সেটা হলো যে রাস্তায় কিন্তু আর কোনো লোক নেই যে আপনি তাদের সাথে হেল্প পাবেন, কারণ প্রতিটা গাড়ি নিজের নিজের মতন চেষ্টা করছে যত তাড়াতাড়ি এই সিচুয়েশান থেকে এগিয়ে যাওয়া যায়। প্রায় 11 ঘন্টা পর যখন দেখছি হুনলি একদম কাছে এসে গেছে, তখনই দেখলাম তার আগের রাস্তাটাই এরকমভাবে ভেঙে নেমে গেছে। এখন আবার সেই রাস্তা তৈরির কাজ চলছে। অ্যাট লাস্ট আমরা 12 ঘন্টা জার্নি করে পৌঁছলাম হুনলিতে। হুনলিতে স্টে করার অপশান কিন্তু অনেকই লিমিটেড। আমরা এখন যেটাতে রয়েছি সেটা হচ্ছে আমুত্রু ফিস্টেল লজ, এবং এটা হচ্ছে সার্কিট হাউসের ঠিক পিছনেই। এখানে প্রাকৃতিক দুর্যোগের জন্য গতকাল থেকে নাকি কারেন্ট নেই, তাই এখন ইনভার্টারের চার্জও প্রায় যাবো করছে। তাই দেরি না করে চলে এলাম রাত্রের ডিনার করতে। ডিনারে আজকে আছে হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, তার সাথে চিকেন।
রান্নাটা কিন্তু সত্যি এখানে অসাধারণ হয়েছে। সারাদিন খাওয়া নেই, সুতরাং এক নিমেষের মধ্যে কিন্তু আমরা সব শেষ করে দিলাম। সারাদিনে অসম্ভব পরিশ্রম হয়েছে আর খিদেটাও ভালো পেয়েছিল। এত সুন্দর খাবার খাওয়ার পরে এবারে জাস্ট একটু ঘুমিয়ে যাব, কারণ কালকে সকালে আবার যেতে হবে ডিব্রুগড়। আগেও যেরকম বলেছি, ডিব্রুগড় থেকে আনিনি এই দূরত্বটা যেহেতু অনেকটা বেশি, আপনাকে সেটাকে ভেঙে ভেঙে যেতে হবে। তো সেক্ষেত্রে আপনারা রোয়িং বা হুনলিতে রাত্রে থাকতে পারেন। আমরা যেহেতু যাওয়ার দিন রোয়িংয়ে ছিলাম, আজকে আমরা বেছে নিয়েছি হুনলিকে। এইবার হুনলির প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু বেশ ভালো বলতে হবে, কারণ চারপাশে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ রয়েছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু সেই অর্থে আলাদা করে কোনো বিশাল বড় হাইফাই হোটেল বা লজ নেই, তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে। কালকে যেহেতু ব্রেকফাস্টে বেশি কিছু খেয়ে বেরোনো হয়নি এবং তারপর সারাদিন কিছু খাবার জোটেনি, তাই আজকে আর আমরা রিস্ক নিইনি। আজকে আমরা প্রচুর ম্যাগি অর্ডার দিয়েছি, প্রায় পার হেড 2 প্যাকেট করে ম্যাগি। যদিও পরে আমরা রিয়েলাইজ করলাম ভুল হয়েছে এতটা অর্ডার দেওয়া। তো সেই দেখতেই পাচ্ছেন ম্যাগি আর ডিম সেদ্ধ অলরেডি রেডি হয়ে গেছে। এটা খেয়ে আবার কিন্তু আমরা রওনা দেব এখন ডিব্রুগড়ের উদ্দেশ্যে। হুনলির হোটেল থেকে চেক আউট করছি। চেক আউট করে আমরা এখন যাব হচ্ছে সোজা ডিব্রুগড়। তো ডিব্রুগড় যেতে এখন বাজে হচ্ছে সকাল 9টার আশপাশে, তো 4টে-5টা বেজেই যাবে, কারণ অনেকটা রাস্তা। কালকে এতটাই খাটাখাটনি হয়েছে যে এসে আর কোনো হুঁশ ছিল না, জাস্ট খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালে উঠে আশপাশটা তো আপনারা দেখতেই পেলেন কতটা সুন্দর এখানে। এটা হচ্ছে আমরা যেখানে ছিলাম সেই লজটায় আসার একটা রাস্তা, খুবই সুন্দর। সকাল 8:54। কালকে সারাদিনের ক্লান্তির একটা রেস্ট ছিল, রাত্রে সবাই ভালো করে ঘুমিয়েছি। সকালে ম্যাগি আর ডিম সেদ্ধ খেয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন ডিব্রুগড়ের উদ্দেশ্যে। ডিব্রুগড় এখান থেকে 200 কিলোমিটারের ওপরে, তার মধ্যে হাফেরও বেশি রাস্তা হচ্ছে মানে হিল এরিয়া দিয়ে, সুতরাং টাইম একটু লাগবে। তো সেই জন্য আশা করছি 4টে-5টার মধ্যে পৌঁছে যাব। তো এবার রোড কন্ডিশনের ওপর ডিপেন্ড করছে। আজকে কালকের তুলনায় ওয়েদার অনেক বেশি ক্লিয়ার। কালকে আমরা ওই রাস্তাটা দিয়ে এসেছি, এখনও দেখা যাচ্ছে জেসিবিতে কাজ করছে। ওই রাস্তাটার অবস্থাটা যে কী ভয়ঙ্কর ছিল আমি জানি না এখন কীরকম অবস্থা। কাল সারা রাত তো বৃষ্টি হয়নি, একটু ইমপ্রুভ হওয়ার কথা, বাট ওইটা দেখলেই না এখন একটা আতঙ্ক লাগছে। কালকের মানে স্মৃতিটা মনে পড়ছে। কত যেন 65 মাইল না, 65 মাইল। লুই, ও বিলুই, চিনতে পারছিস আমাদের? আর চলে এসো, উনি খাচ্ছেন। নাম কি? হ্যাঁ, তো
তোমার নাম क्या है মাম কি? তো সব থেকে কোনটা ভালো লেগেছে তুই বল, কোন জায়গাটা? চিগু। আর সব থেকে মেমোরেবল কি লেগেছে সেটা বল। গাড়ি ধাক্কা আমারে হাতটা এখনো ব্যথা নিতে পারছি এগুলো পুশ-আপ মা। সে কবে লাস্ট জিমে গিয়েছিলাম? আমরা কালকে একদম সবাই মিলে গাড়ি ঠেলেছি, আমাদের হাত ব্যথা হয়ে গেছে। আমরা মায়াদিয়া পাশে, প্রচণ্ড ঠান্ডা এখানে, তো একটু চা খেলাম, এবার গাড়িতে উঠবো। কি ঠান্ডা। এটা হচ্ছে মায়াদিয়া পাস, 2655 মিটার অল্টিটিউডে। চারপাশটা দেখতে পাচ্ছেন পুরো মেঘে ঢাকা, এখানে শীতকালে পুরো বরফে ঢাকা থাকে। এটা আমাদের ইনোভা ছিল, এই গাড়িটা করে আমরা পুরো ঘুরলাম। এই যে রাহিমজি আমাদের পুরো দারুণভাবে ঘুরিয়েছেন, খুব সাহস, কারণ কালকে রাস্তায় যেভাবে ফেসে গেছিলাম। তো আপনাদের যদি গাড়ির কন্ট্যাক্ট লাগে, আমি এই গাড়ির ডিটেলস, মানে গাড়ির ওনারের ডিটেলস আমি শেয়ার করে দেবো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন, মানে একদম চোখ বন্ধ করে বুক করতে পারেন। এবার আমরা অলমোস্ট পৌঁছে গেছি ডিব্রুগড়। দেখতেই পাচ্ছেন সূর্যের পড়ন্ত আলো। বিকেল 5টা বাজে আমরা ডিব্রুগড়ে পৌঁছে গেছি। ডিব্রুগড়ে পৌঁছেই একটা হোটেল পেয়ে গেছি পছন্দ মতো, সেটা হচ্ছে শিফুং। তো আপনাদের হোটেলটা একটুখানি দেখাই। এইটা হচ্ছে 4th ফ্লোর। 4th ফ্লোরে এই যে রুম নাম্বার 404-এ আমরা রয়েছি। এই যে এইটা হচ্ছে একটা ডাবল বেডরুম। এইবার ডাবল বেডরুম এখানে দেখতেই পাচ্ছেন, সমস্ত মোটামুটি অ্যামিনিটিস যেরকম থাকে সবই রয়েছে ঠিকঠাক, পরিষ্কার পরিচ্ছন্ন, স্পেশিয়াস। এবং আপনাদের ইয়েটাও দেখাই, ওয়াশরুমটা। তো এই যে ওয়াশরুমও হচ্ছে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। তো আলটিমেটলি শুধু রাতটা থাকার ব্যাপার, তবুও সেই তুলনায় রুমটা বেশ ভালো। এটা আমাদের পড়ছে হচ্ছে 3400 টাকা করে উইথ ব্রেকফাস্ট, এবং এখান থেকে এয়ারপোর্ট 20-25 মিনিটের ডিস্টেন্স। সো রাতটা থাকবো, থেকে কালকে আবার কলকাতা ফিরে যাওয়ার পালা। একদম লাস্ট ডে আজকে আমাদের। আমরা ডিব্রুগড়ে রয়েছি শিফুং হোটেলে। হোটেলটা খুব সুন্দর। তো এত খাটাখাটনি করার পরে তারপরে এরকম একটা রিল্যাক্সেশন খুব দরকার ছিল। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, কারণ আমাদের ব্রেকফাস্ট হচ্ছে কমপ্লিমেন্টারি। 5th ফ্লোরে এনাদের একটা রেস্টুরেন্ট আছে, ওখানে যাচ্ছি। বাজে দুপুর 12টা, আমরা সবাই রেডি। এবারে 1:30টার দিকে রওনা হব এয়ারপোর্টের দিকে, কারণ আমাদের ফ্লাইট হচ্ছে 4টের সময়। তো এখন ওই জন্য বিল টিল ক্লিয়ার করে এখানে আমাদের লাগেজ রেখে বাইরে খাওয়া দাওয়া করে তারপরে আবার চলে আসবো। হোটেল থেকে গাড়ি বলা আছে, তো চলে আসবে গাড়ি। এবার আপনারা যদি এখানে ডিব্রুগড়ে এসে কোনো হোটেলের সন্ধান করেন, তাহলে এই অপশানটাকে কিন্তু আপনারা ইয়ের মধ্যে রাখতে পারেন, কারণ হচ্ছে এটা এয়ারপোর্ট থেকেও খুব একটা দূরে নয়, প্লাস হোটেলটাও ভালো, হোটেলের সার্ভিসও ভালো। এইটা হচ্ছে 3rd ফ্লোর, আর 4th ফ্লোরে আমরা ছিলাম, আর 5th ফ্লোরে আছে হচ্ছে রেস্টুরেন্টটা। তো আপনারা
শিফং বলে যদি সার্চ করেন তাহলে কিন্তু অপশানে আপনারা পেয়ে যাবেন। তাহলে কেমন লাগলো আমার এই ওভারঅল অরুণাচলের জার্নি? যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল ছন্দছাড়াকে ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড ফেসবুক আর ইনস্টাগ্রামেও ছন্দছাড়া পেজটাকে ফলো করে দিলে খুব খুশি হব। এই পুরো প্ল্যানটা রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে বা আপনাদের কোনো অভিজ্ঞতার গল্প থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন কমেন্টে। আমি আপনাদের কমেন্ট পড়তে খুব ভালোবাসি, আর বারবারই বলি ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব না করে চলে যাবেন না। সকলে খুব ভালো থাকুন আর আমার সাথে বিভিন্ন জায়গায় বেড়াতে থাকুন। দেখা হবে আবার পরের কোনো একটা ভিডিওতে কোনো একটা নতুন জায়গায়। নমস্কার।